আমি ছোট বলে কেউ আমার ভিডিওটি অবহেলা করে এড়িয়ে যাবেন না। এই ভিডিওটি প্রত্যেকের দেখা জরুরি। আজকের ভিডিওটি কেউ টেনে দেখবেন না, অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই ভিডিওটি আপনার আমার সবার জন্য অনেক উপকার আসবে। জরুরি যে লিঙ্কটা রয়েছে এটা আপনারা প্রত্যেকেই দেখেছেন, আমার মনে হয় না এমন কেউ নাই এই লিঙ্কটা দেখেনি। তো ডিবি হারুন সাহেবকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমার শুধু এই লিঙ্কটা নিয়ে বক্তব্য। কখনো কেউ ভেবে দেখেছেন যে আমরা এই কাজ প্রায় করে থাকি? এখন প্রশ্ন হলো প্রায় করে থাকি মানে কি? এই যে অনলাইনের যুগ এসে আপনারা দেখবেন ছেলে মেয়ে মানে অল্প বয়সী হোক বেশি বয়স হোক প্রত্যেকেই এই কাজের সাথে জড়িত। যারা খাঁটি ইমানদার আমি তাদেরকে বলছি না, যারা ভালো তাদেরকে বলছি না, বাট যেহেতু তাই শেষ জামানা অধিকাংশ লোক এই খারাপ কাজ করে থাকে বা এই কাজগুলো করে থাকে, তাই তাদের উদ্দেশ্যে আমার বর্ণনা। যারা খাঁটি ভালো তাদের উদ্দেশ্যে আমি কিন্তু বলছি না। ডিভাইসগুলো যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে পরিচালনা করে থাকি এবং সবার সাথে আমরা সহজেই পরিচয় হতে পারি এবং এর মাধ্যমে আমাদের মনের যে খোরাক রয়েছে এটা আমরা প্রকাশ করতে পারি। আপনি বললেও এটা সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে, আপনি যদি নাও বলেন তবু সত্যি এটাই যে আমরা এই কাজগুলো করে থাকি। কারণ যৌন চাহিদা প্রত্যেকেরই রয়েছে এবং প্রত্যেকেই সুযোগের সন্ধানী। সুযোগ পেলে কেউ কখনো আমরা সেই সুযোগকে কাজে লাগাতে দেরি করি না। তো এই জন্যে আমার কথা হলো যে অনলাইনে যে ডিবি হারুন সাহেবের লিঙ্ক ভাইরাল হয়েছে, এটা কখনো আপনার যদি লিঙ্ক ভাইরাল হয়ে থাকে তাহলে বিষয়টা কেমন লাগবে? বা কোনো ছেলে কোনো মেয়ের বা যে কারো এই লিঙ্কটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে সে কি মুখ দেখাতে পারবে? এখন প্রশ্ন হলো, আপনি বলবেন যে কি লিঙ্ক ভাইরাল হয়েছে, যার ভাইরাল হয়েছে সে বুঝবে, আমাদের কি? আপনার হয়তো ভাইরাল হয়নি বা আপনি কোনো হ্যাকারের কবলে পড়েননি বা আপনি এখান থেকে বেঁচে গেছেন, কিন্তু আপনার যে ভাইরাল হবে না বা ভবিষ্যতে আরও কোনো ভাইরাল হবে না, এর কোনো কি গ্যারান্টি রয়েছে? বলুন, এর কোনো গ্যারান্টি নেই। তো তাহলে ভাইরাল যে কোনো মুহূর্তে যে কেউ হতে পারে। এই জন্য প্রশ্ন হলো, যারা এই কাজগুলো করে থাকে, হ্যাকাররা হোক বা যে ভাইরাল করে থাকে, প্রথমত যাদের ভাইরাল হয়েছে তাদের নয়, যে ভাইরাল করেছে বা যার লিঙ্ক থেকে এগুলো প্রকাশ পেয়েছে আগে তার বিচার করুন, তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করান। সে তাদের মান ইজ্জত নিয়ে কেন টানাটানি করছে? হারুন সাহেবের সম্পদ রয়েছে, মেরে খেয়েছে, সেটা আইনের আদালতে অনুযায়ী সে তার বিচার হোক। এবং আমার মনে হয় তার সমস্ত সম্পত্তি কী করবে সরকার নিয়ে নিক, যেটা করলে তাদের ভালো হবে ভালো হবে। কারণ দেশের ক্ষেত্রে যদি কেউ অন্যায় করে থাকে সেই অন্যায়কে কখনো ছাড় দেওয়া হবে না, কারণ এটা হলো দেশের সাথে সম্পৃক্ত। কিন্তু যৌনতা এটা আপনি ব্যক্তির সাথে সম্পর্ক। এখন প্রশ্ন হলো, এখন যদি কারো লিঙ্ক ভাইরাল হয়ে যায় সেই কিন্তু সমাজে মুখ দেখাতে পারবে না, কিন্তু যেহেতু এই যে যার ধরা পড়ছে এটা শুধু সে বুঝতেছে, আর যার ধরা পড়েন সে মনে করছে ওর বের হয়েছে লিঙ্কটা, তাহলে আমার কি? হ্যাঁ, এই জায়গায় তো দুর্বলতার প্রশ্ন, কারণ আপনারও যে বের হবে না এর কোনো গ্যারান্টি রয়েছে? যেই এই লিঙ্কটা ভাইরাল করুক না কেন আগে তার বিচার করা উচিত। এটা হারুনকে আমি ডিবি হারুন সাহেবকে এই জন্য আনছি যাতে করে এর মাধ্যমে আমরা প্রত্যেকে সতর্ক হতে পারি। কারণ প্রত্যেকে যদি এই জিনিসটার মধ্যে সতর্ক না হতে পারি, আমাদের প্রত্যেকেরই ভাইরাল হবে, এটা কেমন? আর আরেকটা কথা বলি, এই লিঙ্ক ভাইরালের বিষয়টা, যেই এই লিঙ্কটা ভাইরাল করুক, যার পেজ থেকে হোক, যার ডিভাইস থেকে হোক, তাকে আইনের কাঠগড়ায় আগে দাঁড় করানো হোক। আগে যাদের লিঙ্ক ভাইরাল হয়েছে তাদের নয়, যে ভাইরাল করছে তার বিচার করুন, কারণ সে কেন করলো। আরেকটা কথা আছে, যদি কোনো ব্যক্তি, এটা আমি পার্সোনালি বলছি, দেশের ক্ষেত্রে বলিনি, কোনো পাপ কাজ করে থাকে, তো যদি কেউ এটা গোপন করে রাখে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। এটা হলো প্রত্যেকের ব্যক্তিগত বিষয় নিয়ে বলছি। কিন্তু দেশের সাথে যারা সম্পৃক্ত বা অন্যের সাথে সম্পৃক্ত এমন জিনিস, সেটাকে নিয়ে আমি কিন্তু বলছি না। কারণ দেশের ক্ষেত্রে যদি কেউ অন্যায় করে থাকে তাকে কখনোই ছাড় দেওয়া হবে না, কারণ দেশদ্রোহিতা এটা মারাত্মক একটা জঘন্যতম কাজ। তাই আমি দেশের সাথে যেটা সম্পৃক্ত এটা নিয়ে আমি বলিনি, এটা আমি ব্যক্তি নিয়ে যে সম্পৃক্ত, ব্যক্তির সাথে যেটা সম্পৃক্ত আমি এটা নিয়ে বলছি। যদি কারো লিঙ্ক ভাইরাল করে দেয় কোনো হ্যাকার হোক, যে কোনো ব্যক্তি হোক, আপনারা তাকে ধরুন, তাকে বিচারের আওতায় আনুন। এটা তারা কেন করলো? আর হ্যাক করে নেয়, মানে এগুলো কত দুর্বল প্রশাসনিক লোকজন যে একজন ভিডিও ভাইরাল করছে সেগুলোর বিচারই তেমন আমরা দেখতে পাই না, বা কেন ভাইরাল হলো এর কিন্তু কোনো কারণ আপনি দেখতে পাবেন না। হয়তো কিছুটা ধরছে, কিছুটাকে জবাবদিহিতা করছে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা হয়নি এবং সেই লিঙ্কগুলো রয়ে যায়। আমার প্রশ্ন হলো, যখন যেহেতু পাপকে ঘৃণা করো, পাপই কেউ নয়, একটা প্রবাদ রয়েছে, কিন্তু এটা কিন্তু আমরা করে থাকি না। যখন ধরা পড়ছে যাক, তখন আমরা সবাই তাকে ঘৃণা মনে করি, এই ওর তো ঠিকই আছে। আরে ভাই, আপনারটা প্রকাশ পায়নি দেখে তো আপনি বলছেন, কিন্তু যারটা প্রকাশ পাবে, প্রকাশ পেয়েছে, তাকে জিজ্ঞাসা করুন যে তার কী হয়। এটা একটা জঘন্যতম কাজ। তাই বলছি, যেহেতু এটা পার্সোনাল বিষয়গুলো, এগুলো যেন লিঙ্ক ভাইরাল যদি কেউ করে থাকে কোনো পেজ থেকে, কোনো ডিভাইস থেকে, যে কেউ, তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করান, তার বিচার করুন। আমি যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন।
আর এমন গুরুত্বপূর্ণ নিউজ পেতে চোখ রাখুন হৃদয় হাসান হৃদয় নিউজে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।